সন্তানের রসুল যে পূজারী হবে। অতএব আল্লাহ রসুল বলছেন, তোমরা কি দেখেছ কোনো পশু যখন জন্মগ্রহণ করে তখন কি তার মধ্যে কোনো আয়েব, কোনো খুঁত থাকে? আল্লাহ রসুল বলছেন পরিপূর্ণভাবে যে কোনো পশু মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন পরিপূর্ণভাবে জন্মগ্রহণ করে। পরে মানুষেরা আয়েবদার বা খুঁত বানিয়ে দেয়। যেমতো আমরা গরু বলদ যে নেথে দিই, নাথি, আর নাকটাকে ফুটো থাকে? ফুটো তো থাকে না। আমরা তাকে আয়ত্তে করার জন্য তার নাক আমরা ছিদ্র করি, ফুটো করে দিই। কান এখন ফুটো করা হচ্ছে আধার কার্ড হিসাবে, পরিচয় হিসেবে, নাম্বার হিসাবে। তো কানটা যে ফুটো হয়ে এসছে জানোয়ারের পেট থেকে, কি হয়েছে? নাকি আমরা করেছি? আমরা করেছি। সে মানুষেও দিনে ফিতরাতের উপরে থাকে, কিন্তু পরিবর্তন করে তার পিতামাতা। অতএব উমর রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে এই হাদিস থেকে বোঝা যায় যে সন্তানকে পথভ্রষ্ট করে, সন্তানকে অবাধ্য করে, সন্তান নাফরমান হয় পিতামাতার করে, পিতার কারণে। অতএব আমাদের এই সন্তান নামক ব্যবসা, সন্তান নামক বাণিজ্য, সন্তান নামক আমাদের উপার্জনকে আমাদের ধ্যান দিতে হবে। আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, যাতে করে আমার সন্তানের হক আমার কাছ থেকে না মরে যায়। আমার সন্তান যতটা হক, আপনার সন্তান যতটা হক প্রাপ্য, আপনাকে চুকিয়ে দিতে হবে, আপনাকে মিটিয়ে দিতে হবে। পরে আপনি আঙুল তুলতে পাবেন না। অতএব শাস্ত্রের বেলায় রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের নিজ নিজ সন্তানদের যেটা অধিকার, হক বোঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যাতে করে সবাই আমরা আমাদের সন্তান সন্ততিদের সঠিক অধিকার, সঠিক হক আদায় করতে পারি, বলুন আমিন। রব্বুল